সম্মানিত ভিউয়ার্স, কুয়েত এবং বাংলাদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কুয়েতের বর্তমান আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম। কুয়েত সম্পর্কে জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সত্য এবং বাস্তব নিউজগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি প্রতিনিয়ত। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু আপডেট থাকবে। তার ভিতর এক নম্বরে যে বিষয়টি কথা বলবো সেটা হলো ফ্যামিলি ভিসা সম্পর্কে কিছু আপডেট এসেছে, সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে প্রথমে কথা বলবো, তারপরে অভিযান সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো, আজকে কতজন ধরা পড়েছে এবং কোথায় কোথায় অভিযান হয়েছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো তারপরে কথা বলবো বর্তমান দিনের রেট এবং সর্বশেষ আপনাদের মূল্যবান কিছু কমেন্টের উত্তর দেওয়া হবে। সো চলুন ভিডিওটির মূল টপিকে আমরা কথা বলি। প্রিয় বন্ধুরা, প্রথমে যে বিষয়টি কথা বলবো সেটা হলো ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসা সম্পর্কে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন। ফ্যামিলি ভিসা সংক্রান্ত মোটামুটি একটি গুড নিউজ আছে আপনাদের জন্য। যারা বিশেষ করে কুয়েতে ভালো টাকা ইনকাম করেন কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনেকটাই কম, যার কারণে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে চাইলেও আসতে পারতেছেন না, কারণ শর্ত হচ্ছে একটা ডিগ্রি সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে বা ভার্সিটির একটা সার্টিফিকেট দেখাতে হবে, শিক্ষাগত যোগ্যতা দেখাতে হবে। প্রিয় বন্ধুরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা ফ্যামিলি ভিসাতে আপনাদের পরিবারকে নিয়ে আসতে চান আপনাদের জন্য মোটামুটি একটি গুড নিউজ, সেটা হচ্ছে আর শিক্ষাগত যোগ্যতা দেখাতে হবে না। আর সর্বশেষ আরও একটি নিউজ আপনাদের জন্য, সেটা হলো 800 দিনার যে সর্বশেষ যেটা বলা হয়েছিল যে সর্বনিম্ন স্যালারি 800 দিনার থাকলে আপনার পরিবারকে আপনি নিয়ে আসতে পারবেন, কিন্তু 800 দিনার তো অনেক আপ স্যালারি। 800 দিনার স্যালারিতে বাংলাদেশি লোকজন খুবই কম আছে, যার কারণে ফ্যামিলি ভিসা কিন্তু বাংলাদেশিরা পাচ্ছিলই না। তো এখানেও একটি খুশির খবর আসছে যে এখন 800 দিনার লাগবে না। আসলে কত দিনার লাগবে এটা এখন পর্যন্ত রিপোর্টে নিশ্চিত করেনি। এই সম্পর্কে আপডেট আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব। টোটাল কথা, শিক্ষাগত যোগ্যতা পুরোই উঠিয়ে দেওয়া হয়েছে। এখন শিক্ষাগত যোগ্যতার কোনো সার্টিফিকেট দেওয়া লাগবে না। 800 দিনের স্যালারি কথা যেটা বলা হয়েছিল সেটাও লাগবে না। এমনকি কত দিনের স্যালারি হলো ফ্যামিলি ভিসা নিয়ে আসতে পারবে সেই সম্পর্কে এখন পর্যন্ত নতুন কোনো আপডেট আসে নাই। আপডেট আসলে আমি আপনাদেরকে মাঝে জানিয়ে দেব। তো প্রিয় বন্ধুরা, এই ছিল ফ্যামিলি ভিসা সম্পর্কে বর্তমান আপডেট। আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের দেওয়ার আছে, সেটা হচ্ছে বর্তমানে কিন্তু কুয়েত থেকে ভিসা বের হচ্ছে এবং গত সপ্তাহ কিছু কোম্পানিতে ভিসা বের হয়ে গেছে। এর ভিতর উল্লেখযোগ্য দুটি ক্লিনার কোম্পানিতে ভিসা বের হয়েছে। এখন পর্যন্ত ভিসাগুলো হাতে এসে পৌঁছায় নাই। তো আমার সাথে যোগাযোগ করেছেন, ভিসা পাঠানোর কথা, পাঠিয়ে দিলে আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে দেবো যে আসলে কোম্পানির নাম ধরে যে কোন কোন কোম্পানির ভিসাগুলো বের হলো। তবে বড় কোনো কোম্পানির এখন পর্যন্ত ভিসা বের হয়নি। এটা খুবই ছোট দুটি কোম্পানির ভিসা বের হয়েছে। কোম্পানির নাম দুটি তখনই বলে দেবো যখন আমার হাতে ভিসা আসবে, একবার নিশ্চিত হয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। এছাড়া ড্রাইভিং ভিসা বের হয়েছে, এই বিষয়ে আমি আপনাদের আপডেট অলরেডি দিয়ে দিয়েছি। তো প্রিয় বন্ধুরা, ভিসা সংক্রান্ত বিষয়ে কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেটগুলো দিয়ে থাকি। তাই অবশ্যই যে বিষয়টি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হলো ভিসা। বর্তমানে বাংলাদেশ থেকে যারা কুয়েতে আসতেছেন তার মধ্যে সবচেয়ে যে ভিসাটা বেশি বের হচ্ছে সেটা হলো আহালি ভিসা, এবং আহালি ভিসাতে আসায় আপনাদের দরকার। যারা বর্তমানে খাদেম ভিসাতে কুয়েতে আসতে চাচ্ছেন বা খাদেম ফ্রি ভিসাতে কুয়েতে আসতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা বর্তমান পরিস্থিতিতে খাদেম ফ্রি ভিসাতে কুয়েতে আসবেন না। আসলে বিপদে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ যে জোরালোভাবে অভিযান চলতেছে, আর অভিযানের সম্মুখীন হলে আপনারা অবশ্যই কিন্তু সমস্যার ভিতরে পড়ে যাবেন এই খাদেম ফ্রি ভিসা নিয়ে। তাই আপাতত খাদেম ফ্রি ভিসাতে আপনাদেরকে না আসার জন্য অনুরোধ করা হচ্ছে। পরবর্তী টাইমে যদি খাদেম ফ্রি ভিসাতে এসে আপনি ভালো কিছু করার সুযোগ থাকে আমি কিন্তু আপনাদের মাঝে আপডেট দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এরপরে মাজরা ভিসার কথা বলেছিলেন, কিছু ভাই কমেন্ট করেছিলেন যে মাজরা ভিসা বর্তমানে বের হচ্ছে কিনা। আসলে মাজরা ভিসা প্রচণ্ড গরম কুয়েতে, যার কারণে এই মাসে এখন পর্যন্ত বের হয়নি। খাবার ডেলিভারি বয়ের ভিসা এই মাসে বের হয়েছে কিনা এই সম্পর্কে জানতে চেয়েছিলেন। এখন পর্যন্ত এই মাসে খাবার ডেলিভারি ভিসা বের হয়নি। রেস্টুরেন্টে ভিসা বের হয়েছে কিনা এই সম্পর্কে জানতে চেয়েছেন অনেকেই। রেস্টুরেন্টের ভিসা এখন পর্যন্ত এই মাসে বের হয়নি। ক্লিনার ভিসা দুটি কোম্পানির ভিসা বের হয়েছে, সেটা আমি হাতে আসলে ভিসা এবং সনদ কপি যেটাই হাতে আসলে আমি প্রমাণ সাপেক্ষে আপনাদের মাঝে বলে দেব। তো এরপরে আরও কিছু ভিসা আছে, যেমন ইলেকট্রিশিয়ান ভিসার কথাও অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে বের হয়েছে কিনা। ইলেকট্রিশিয়ান ভিসা কিন্তু রানিং মাসে এখন পর্যন্ত বের হয় না, যদিও টুকটাক প্রতি মাসেই কিন্তু ইলেকট্রিশিয়ানের ভিসা কুয়েতে বের হচ্ছে। এই মাসেও বের হওয়ার সম্ভাবনা আছে। আর প্রিয় বন্ধুরা, যারা কুয়েতে বর্তমানে নতুন করে আপনারা পাসপোর্ট জমা দিতে চাচ্ছেন তাদের আমি একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে অবশ্যই আপনারা
আহলি ভিসাতে পাসপোর্ট জমা দেওয়ার চেষ্টা করবেন, কারণ বর্তমান পরিস্থিতিতে ক্লিনার ভিসাতে আকুত ভিসাতে কুয়েতে এসে ভালো একটা সুবিধা করতে পারবেন না। কি জন্য যে অভিযান চলতেছে, বাইরে কাজ করতে পারবেন না, বাইরে কাজ করতে গেলে ধরা পড়ার সম্ভাবনা আছে। বেতন স্যালারিও কিন্তু আকুত ভিসা বা ক্লিনার ভিসাতে কম, তো যার কারণে আহলি ভিসাতে জমা দিন, বেতন স্যালারি মোটামুটি ভালো থাকবে, যার কারণে বাইরে আপনাদের কাজ না করলেও কিন্তু চলে যাবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিসা আপডেটে। এরপরে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো, অভিযান সম্পর্কে আমি বিস্তারিত পরের ভিডিওতে আপনাদের মাঝে বলে দেবো। এখন সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, অভিযানের আজকের রিপোর্ট এখন পর্যন্ত আসে নাই, আজকে কতজন লোক ধরাধরি হচ্ছে, তবে অনেক জায়গায় আজকে অভিযান চলতেছে এরকম তথ্য পাওয়া গেছে। আগামীকালকে ইনশাল্লাহ রিপোর্ট সহ অভিযানের সকল আপডেট আপনাদেরকে জানানো হবে। তো প্রিয় বন্ধুরা, আজকের সর্বশেষ যে দিনের রেট সেটা হলো একদিনের সমান আপনারা পাবেন 388 টাকা সামথিং, এক্সচেঞ্জ ভেদে সামান্য কিছু তারতম্য হতে পারে। তো ভিডিওটি এখানেই শেষ করতেছি আজকের মতো। আপনাদের কমেন্টের উত্তর দিতে চাইছিলাম, কিন্তু এই ভিডিওটা না, পরে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সংক্ষিপ্ত করতে হচ্ছে সময় সাপেক্ষে। আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।